এইবারে গল্প আর বাইকে নয়, ট্রেনে ফ্যামিলি নিয়ে পাড়ি দিলাম মাতা বৈষ্ণব দেবী এবং স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে। তাহলে চলো আমাদের জার্নি শুরু করা যাক। বন্ধুরা, আমরা এখন হাওড়া স্টেশনে আছি। এখান থেকে আজকের ব্লগটা শুরু করছি। এখন আমরা হাওড়া স্টেশনে ঢুকছি আর কি জাস্ট। আজকে আমাদের ট্রেন আছে অমৃতসর মেল। আমরা এখান থেকে যাব হচ্ছে বৈষ্ণব দেবী। এইবারের ট্রিপে আমরা একা যাচ্ছি না, বাই ট্রেনে যাচ্ছি। তার কারণ হলো আমার শ্বশুরবাড়ির মেম্বার্সরাও যাচ্ছে আমাদের সাথে। আর অমৃতসর মেল ছাড়ছে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখন আমরা প্ল্যাটফর্মে যাচ্ছি 9 নম্বরের। এই তো 8 9, এই যে 9 নম্বর প্ল্যাটফর্মে এখন আমরা যাচ্ছি। আর আমরা প্রথমে যাব পাঞ্জাব, তারপর পাঞ্জাব থেকে আমরা যাব কাটরা, দিয়ে ওখান থেকে বৈষ্ণব দেবী দর্শন করব। এই হচ্ছে প্ল্যান। দিয়ে ওখান থেকে ডাইরেক্ট আমরা ব্যাক টু কলকাতা। তো চলো এগোনো যাক। আগে ট্রেনে উঠি। এই তো নয়, আগে ট্রেনে উঠি। আমাদের সাথে যাচ্ছে হচ্ছে শ্বশুর শাশুড়ি, তাই তো? কে কে যাচ্ছে? কে কে যাচ্ছে? আর বাবা মা ভাই ভাই শুনে নিয়েছেন, এই যে ওরা দাঁড়িয়ে পরপর এসে গেছে। এখনো ট্রেন দেয়নি। তো বন্ধুরা, এই যে ট্রেন ঢুকছে। কি ট্রেন আছে? অমৃতসর মেল। এই তো বলে শুধু অমৃতসর মেল, হাওড়া টু অমৃতসর মেল। সো আগে ট্রেনে উঠি, তারপর তোমাদের সাথে আবার জয়েন করছি। এই যে ফাইনালি আমরা সিট নিয়ে নিয়েছি। পুরো এই স্পেসটাই আমাদের 6 জনের। এই যে আমাদের এখানে আমাদের একসাথে সিট নাম্বার পড়েছে 6টা। এদিকে 3টে, এদিকে 3টে, লোয়ার আপার আর মিডল। এই একটা সুন্দর আয়না আছে, এর মধ্যে গায়ে দেওয়ার চাদর আর পাতার চাদর আছে। এইগুলো কম্বল দিয়েছে রাতে শোয়ার, কারণ এসি বয়ে ঠান্ডা লাগতে পারে। এখানে চার্জিং পয়েন্ট আছে, এখানে আলো আছে, দরকার পড়লে কেউ কাজে লাগাতে পারে। তো দুদিকে চার্জিং পয়েন্ট আছে, আলো জ্বলার জায়গা আছে, ওপরেও আছে আলো দেওয়া। এখানে জল রাখার জায়গা আছে, জল রাখার। আর এখানে খাওয়া দাওয়া রাখার একটা টেবিল দিয়েছে, ছোট্ট টেবিল। আর বালিশও দিয়েছে, 6 জনকে 6টা বালিশ সাদা। জয় মা, জয় বাবা। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এই যে সবাই আমরা ব্যস্ত। বাড়িতে খবর দিতে হচ্ছে। রাইট টাইম। জয় মা, জয় বাবা। এই যে আমাদের 1 ব্যাগ, 2 ব্যাগ, এই নিচে একটা ব্যাগ, সব ব্যাগ খাবার এসছে। আমরা খেতে খেতে যাব। আমার ফার্স্ট টাইম ট্রেন জার্নি। তো তোমার এক্সপেরিয়েন্সটা বলো, কেমন লাগে এখন অবধি? এক্সপেরিয়েন্স বলবো কি, এই সবে তো বসবো, এখন সবে তো নোট। ও আচ্ছা, তারপর দেখা যায় কেমন লাগছে বলো? এতক্ষণ ধরে কেমন লাগছে তোমার? মিনিমাম 2 ঘন্টা তো হয়ে গেছে মনে হয়। ট্রেনে আমরা আছি। এখন বাজে হচ্ছে 8:30, 7:15 ট্রেন ছেড়েছে একদম টাইমলি। এখান থেকে ডিপাচার হয়েছে ট্রেন। আর এখন 8:30 বাজে। স্টিল নাও হালকা ফুলকা খেয়েছি। ভারী খাওয়া দাওয়াটা হয়েছে আমাদের। হালকা ফুলকা, মানে ডিনার এখনো হয়নি। ডিনার সারতে দেরি আছে। বাকিরা সবাই একটু টায়ার্ড বলে একটু শুয়ে পড়েছে। এবং আমি আর আমার অর্ধাঙ্গী দুজনে গল্প করছি শুয়ে ধরে। এই যে মা শুয়ে পড়েছে, আর একজন বর্ধমান ঢুকেছে এখন আমাদের। 8:30 বর্ধমান ঢুকেছে। বর্ধমান ঢুকলো। এই একজন শুয়ে পড়েছে শয্যা, প্রায় হাফ শয্যা মতন। কিছু বলার আছে আপনার? এখন মা খাবারের রেডি হচ্ছে, রাত্রিরে আমাদের ডিনার। কি এনেছে দেখি। ও হো হো, আলুর দম, জামাইয়ের পছন্দের আলুর দম। জামাই যখন খাবার বাড়ছে
কি বলো আরেকবার? আমার শাশুড়ি মা খুব সুন্দর রান্না করে, রান্না করতে ভালোবাসে, তাই তার হাতে সব রান্নাই ভালো লাগে খেতে। তাই তো? তাই আচ্ছা, তো, এটা সত্যি। হ্যাঁ হ্যাঁ সেটা 100 বার। আচ্ছা, এটা সত্যি। এটা কি আছে? এইটা চিলি চিকেন, আলুর দম মা রান্না করে নিয়ে এসছে, আর এর মধ্যে বোধহয় রাইস আছে, রাইস। হা হা হা, আলু কা দম, রাইসটা দে। উফ, রাইস। আস্তে আস্তে বেরো যেন পড়ে না যায়। বেশি দুলছে মনে হচ্ছে ট্রেনটা না এবারে। হ্যাঁ, ওরা খেয়ে রিভিউ দেবে, সে তো ভালো হবেই, খাওয়া জানা কথা। তাও সত্যি শাশুড়ি মায়ের রান্না সবসময় ভালোই হয়, কোনোদিন খারাপ হয় না। তাই না? হ্যাঁ, 100 বার। এটা 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 একদম খাঁটি সত্যি কথা। মা হেবি রান্না করে, রান্না করতে ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে, খাওয়ানোর মন। রান্না করতে ভালোবাসে তাদের হাতের রান্না সবসময় ভালোই হয়। যারা রান্না করতে ভালোবাসে তাদের রান্না যাই হোক না কেন সবসময় ভালোই হয়। এখন আরে খেয়ে বলো কেমন খেতে হয়েছে। দারুণ, ভালো হয়েছে? দারুণ। খাওয়া দাওয়া হয়েছে, শেষ পাতে কি খাচ্ছে এবার? Complete, আচ্ছা মিষ্টি দই, নাম হচ্ছে ট্র্যাকার ডায়েরি। আচ্ছা, আমরা খাই মাদার ডায়েরি, এখানে ট্রেনে দেয় ট্র্যাকার ডায়েরি। ট্র্যাকার ডায়েরি কেন? আমরা ট্র্যাকে চলছি, সেই জন্য ট্র্যাকার। আর ডায়েরি ডেয়ারি ডেয়ারি সরি ডেয়ারি। আর আমরা খাই বাড়িতে মাদার ডেয়ারি। বলো। ট্রেনে দেখছি হ্যাঁ। আমুলের ট্রের ভেতর করে প্যাটিস, দই এসব নিয়ে যাচ্ছে, কিন্তু আমুলের প্রোডাক্ট নিয়ে যাচ্ছে। মানে আমি এই শুনে শাশুড়ি কি হাসি, যে যাকে জামাই কি সব বলছে। আমার পাশে যে এবারের ট্রিপ হচ্ছে 2 রাত্রি 3 দিন ইন ট্রেন, তারপর আসছে অমৃতসর, তারপর আবার যাব আমরা কাটরা, গিয়ে জয় মাতা দি করবো, করে ওখান থেকে ডাইরেক্ট আমরা ধরবো হচ্ছে কি মেল আছে, ইমেল জম্মু, জম্মু তাওয়া ইমেল ধরবো, ধরে ঢুকবো কলকাতা স্টেশন, তারপর বাড়ি। যাই হোক, তোমরা সাথে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগছে। ক্যামেরায় ক্যামেরায় বল। পাঞ্জাবে কি দেখবে সেটা তো বলবে। কি কি দেবে বলো পাঞ্জাবে? জালিয়ানওয়ালাবাগ, পাঞ্জাবে কি কি দেখবো? পাঞ্জাবে তারপরে দেখবো ওয়াঘা বর্ডার। ওয়াঘা বর্ডার, জালিয়ানওয়ালাবাগ, গোল্ডেন টেম্পল। আর আমার লাইফে মানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, পুরো ট্রিপটাই আমার ফার্স্ট টাইম যাচ্ছি। আমার যিনি আগে গেছে এটা সেকেন্ড টাইম, আর এটা পুরোপুরি ফার্স্ট টাইম আমরা যাচ্ছি। মন্দির থেকে ঠিক দিয়েছি। আচ্ছা, মোটামুটি খাওয়া দাওয়া এখন শেষ হয়ে গেছে, এখন রাতে মিষ্টি মুখ করে শোয়া হচ্ছে। এর জন্য সোনপাপড়ি বার করা হয়েছে। সোনপাপড়ি না খেলে নাকি ওর যাত্রা নাকি শুভ হচ্ছে না। ও যাত্রা শুরু করেছে এখন মিষ্টি দিয়ে, এই জন্য মিষ্টি মুখ করতে হবে। আজকে রাত্রিটা মিষ্টি মুখ করেই শোবে, এই জন্য সোনপাপড়ি বার করা হয়েছে। সোনপাপড়ি খোলার প্রস্তুতি চলছে। তো সাইডে বল না, সাইডে বল। সাইডে গিয়ে থাকে ভাঙা ক্লিপ থাকে ভাঙা হচ্ছে দেখ। ওইদিকে 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 না এসিকে হ্যাঁ, ওটা না নাইট শুট, হ্যাঁ পরবো ওখানে গিয়ে। এখন সোনপাপড়ি খাওয়া চলছে, এখন মিষ্টি মুখ করতে হবে। রাত্রে মিষ্টি মুখ না করলে হবে না, এই জন্য মিষ্টি মুখের জন্য সোনপাপড়ি। বাড়ির টিমকে নিয়ে এসেছি তো, একটু মিষ্টি মুখ না করালে হয়। আচ্ছা, নাইট শুট আছে। না আর আগে দাঁড়াও। হয়ে গেছে মাদার ইন্ডিয়া, উঠেই এই মিষ্টি যে। মুখ হয়েছে মাদার ইন্ডিয়া। আমার গিরিশ পার্কের বিখ্যাত মিষ্টির দোকান থেকে এই মিষ্টিটা আনা হয়েছে মাদার ইন্ডিয়া, আমার পাড়া, পুরনো পাড়া। এইবার হবে হচ্ছে সোনপাপড়ি। রাতের সোনপাপড়ি খেয়ে আজকে আমাদের শুভরাত্রির হবে, এই তো। এই যে এখন শোয়ার প্রস্তুতি চলছে, শোয়ার প্রস্তুতি চলছে এখন। এই যে রাতের বিছানা তৈরি হবে, বেড তৈরি হলো এখন সবে, বেড গঠন করা হলো, এইবার বেড তৈরি হবে। চলে এসছে একজন বেড লাগানোর জন্য, খুব এক্সাইটেড। বিছানা করা হলো সবে, এবার বেড তৈরি করা হচ্ছে। তৈরি করার পর এবার বেড পাতা হচ্ছে, বেড কভার পাতা হচ্ছে, বেড কভার। এখানে আমাদের গায়ে দেওয়ার, ওই বলেছিলাম গায়ে দেওয়ার চাদর, মুখ মোছার চাদর, পাতার চাদর সব দিয়ে। হ্যাঁ, ফাইনালি আমাদের এই যে বিছানা হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, নিদ্রায় চলে গেছে।
বাবা শুয়ে পড়েছে। এই যে আমরা এবার নিদ্রায় যাব, তাই তো? তাই তো, আমরাও যাবো নিদ্রাতে যাবো, তার আগে একটু ওয়াশরুম করে আসি। চলো টাটা, কুচবি টাটা, গুড নাইট। আর এখন কি মনে হচ্ছে বলো তো, ট্রেনে যেন মনে হচ্ছে না মর্গেতে আছে। দেখো দেখা যাচ্ছে সব দিকে সাদা সাদা। লাইটগুলোকে অফ করে দিই না, তাহলে এরকম সাদা সাদা। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কাল সকাল আবার। The next day. গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 10টা বাজে আর আমরা এখন দাঁড়িয়ে আছি পাটনা জংশন পার করে, তাই তো? ট্রেন একটু লেটে চলছে, রাত্রিরে ট্রেন দাঁড়িয়ে গেছিলো নিয়ার অ্যাবাউট 12:30 থেকে 4টে অবধি কোনোভাবেই ট্রেন এগোয়নি। তারপর আবার ট্রেন যাচ্ছে আর লেটে চলছে ট্রেন। তাহলে ক ঘন্টা হলো? 3 ঘন্টা লেটে চলছে। 5 ঘন্টা। 5 ঘন্টা লেটে চলছে ট্রেন। এখন আমরা উঠেছি ঘুম থেকে, উঠে এখন কি খাচ্ছি? চা। এখন আমরা সবাই চা খাচ্ছি, এই যে চা খাওয়া চলছে। এখন আবার ট্রেন দাঁড়িয়ে গেছে। ছাতু মাখা চলছে, পেঁয়াজ লঙ্কা কাটা হলো, মা খাচ্ছে পাস্তা, বাবা খাবে ছাতু। এই যে আমাদের ট্রেনে একটা ছোট্ট খুদে মেম্বার হয়েছে, পুরো লাড্ডুর মতন একদম। এই নামটা কি বল? নাম বল, নাম বলো, জোরে 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 বল। হ্যাঁ হ্যাঁ বলো। সানায়া, কি খাচ্ছিস তুই এখন? কি খাচ্ছিস বল? আইসক্রিম খাচ্ছিস তো? দই খাচ্ছিস? হচ্ছে আমাদের ট্রেনের সাথী, সারাদিন গল্প ওর সাথে আমাদের ছোট্ট খুদে মেম্বার। ওটাকে ওঠো। দুপুরে একটু টেস্ট করার জন্য খাবার আমাদের আছে, বাট তা টেস্ট করার জন্য প্যান্টিকারে খাবার নেওয়া হয়েছে। চিকেন থালি, চিকেন থালি নেওয়া হয়েছে, মিষ্টিও দিয়েছে। রাখো। আর এদিকে পরোটা, আলুর দম, চিকেন, রাইস সব খাওয়া দাওয়া হচ্ছে। আবার এদিকে ভাত, চিকেন, ডাল, তরকারি আর মিষ্টি, এই যে সোনপাপড়ি। শাশুড়ি মায়ের হাতে পরোটা আলুর দম, চিকেনও আছে, দুটা পরে হচ্ছে আবার। আমাদের সবাই খাওয়া দাওয়া শুরু হবে। এখানে আমার মাছও আছে, তেলাপিয়া মাছের জালও এসছে। তো চলো আমরা এখন খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। হাটটা হয় আর এইদিকে তো বাবার মন্দির, তো এইদিকে। বন্ধুরা আমরা এখন কাশী বিশ্বনাথ পার করছি, বিকেল 4টে বাজে। এইদিকে নেই, চূড়াটা ওইদিকে। এই তো সাজানো না। বন্ধুরা এখন বিকেল 4টে বাজে, আমরা ঢুকলাম কাশী। এই যে কাশী
এখন খাবার অর্ডার দেওয়া চলছে এই অ্যাপ থেকে। দেখি দেখাও, এই যে অ্যাপ থেকে খাবার অর্ডার দেওয়া চলছে। তিন মাথা মূর্তি নিয়ে বসেছে, 3 মূর্তি। একটা দিয়ে দিচ্ছি আমাদের রাতের ডিনারের জন্য, তার কারণ হচ্ছে আমাদের ডিনার সব শেষ। কাল অবধি আমরা যা খাবার নিয়ে এসেছিলাম আমার শাশুড়ি মা রান্না করে, সেই রান্না খতম, লাঞ্চ অবধি তাই রাতের ডিনারের এখন সরঞ্জাম চলছে। আজকে আমাদের রাতের খাবার ডিম আর ভাত। কি কি দিয়েছে বলো, কি কি দিয়েছে? এই তো ডাল, সবজি, রুটি, 2টো ডিম, ভাত। আর ভাতের কোয়ালিটিটাও বেশ ভালো, ভাতের কোয়ালিটিও ভালো, প্যান্ট্রি কার্ড থেকে নেওয়া হয়েছে, কোয়ালিটিও ভালো। এই যে আমরা অনলাইনে খাবার অর্ডার করেছিলাম, এখন সেই খাবার এসে পৌঁছেছে। কটা বাজে এখন রাত্রির? 2. The next day. ডে 3 আমাদের ট্রেনে। আর যেই ট্রেন আমাদের ঢোকার কথা ছিল আজকে সকাল 8টা, সাড়ে 8টার সময়, সেই ট্রেন এখন বিশাল লেট করে গেছে। এখনই বাজে হচ্ছে সকাল 7টা, আর ট্রেন এখন 10 ঘন্টা লেটে চলছে। তো আমাদেরকে নামাবে হচ্ছে সেই সন্ধেবেলায়, নিয়ার অ্যাবাউট ওই 5টার সময় আমরা অমৃতসর গিয়ে পৌঁছাবো। আর বিশাল সিগন্যাল খাচ্ছে, এখন আবার দাঁড়িয়ে গেলাম আমরা সিগনালে। আর ভেতরে সবাই এখন ঘুমোচ্ছে, আমি একাই এখন বাইরে দাঁড়িয়ে একটুখানি নেচারের ফিলিংস নিচ্ছি। আমরা 6 জন রয়েছি। এই নেক্সট ইয়ারে আবার সফরে আসবো 8 জনে মিলে। সফরে আসবো 8 জনে মিলে। আপনারা এইটাই কামনা করুন। তো বন্ধুরা, আমার পিছনে এখন বন্দে ভারত দাঁড়িয়ে আছে, আর আমাদের নামতে আরও সন্ধ্যা হয়ে যাবে। আমাদের স্টেশন আসতে মোটামুটি আরও মোটামুটি যা ট্রেন এখনও লেট চলছে, 9 ঘন্টা লেট আছে ট্রেন। মোটামুটি সন্ধ্যে 6:30 বেজে যাবে আমাদের অমৃতসর নামতে। আর আমার পিছন দিকে তোমরা দেখতেই পাচ্ছ বন্দে ভারত, এই তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে বন্দে ভারত। এটা হচ্ছে সুগার কেন তৈরি হচ্ছে, সুগার কেন মানে চিনির গুঁড়ো তৈরি হচ্ছে। এটা তার তৈরি হচ্ছে না, সুগার তৈরি হচ্ছে। সুগার কেন থেকে সুগার তৈরি হচ্ছে। সুগার কেন থেকে সুগার তৈরি হচ্ছে, তার এটা কারখানা। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা, আর এই জাস্ট আমরা এখন রিচ করলাম ব্রিজে। আর এখান থেকে আর একটা স্টপেজ বাকি, মানে আমরা ফাইনালি অমৃতসর ঢুকবো। এখনো পর্যন্ত দেখাচ্ছে আমাদেরকে নামাবে হচ্ছে সন্ধ্যে 7টার সময়। তাও দেখছি যে এখন তো ব্রিজে ঢুকলো, তারপর পরের স্টেশনটাই আমরা নামবো। আর বিশাল লেট করেছে অমৃতসর, ট্রেন নম্বর হচ্ছে 13005। আর বিশাল লেট করলো, বিশাল লেট। মানে এই ট্রেনটা আমাদের ঢোকার কথা ছিল 8:40-এ নামিয়ে দেওয়ার কথা ছিল অমৃতসরে, কিন্তু এখান থেকে এখনই বাজে প্রায়, মানে এখন বাজে হচ্ছে বিকেল 6টা। আর ওখানে ঢোকাবে আরো আধা 1 ঘন্টা তো লাগবে, প্রায় 7টা লেগে যাবে আমাদের অমৃতসর ঢোকাতে। আর অমৃতসরে আমাদের জন্য আমাদের ট্রাভেল এজেন্সি ওয়েট করছে, তারা আমাদেরকে পিক আপ করে হোটেলে নিয়ে যাবে। কোন হোটেলে যাচ্ছি, কেমন রুম, সব তোমাদের সাথে শেয়ার করবো। এখন ফাইনালি জাস্ট আমরা নামলাম স্টেশনে। এই এখন আমরা এখান থেকে যাব হোটেলে, আর তারপর তোমার সাথে কথা হচ্ছে। এখন এই যে আমাদের রুম পেয়েছি 109, আমাদের রুম নাম্বার। ঢুকেই বেড, এসি আছে, আর এই যে এদিকে টিভি ক্যাবিনেট করা, আয়না, ওয়াশরুম। ওয়াশরুমটা অনেকটা বড়। ওয়াশরুম আছে, গিজার আছে, আয়না আছে। আর কার্ডে এন্ট্রি, কার্ডে এক্সিট। এই যে কার্ডে এন্ট্রি, কার্ডে এক্সিট। আর এটা হচ্ছে ওয়ার্ডরোব। হোটেলের নাম, নাম্বার আমি সব ডেসক্রিপশন বক্সে, হোটেলের নাম নাম্বার আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হোটেলটার নাম হচ্ছে, এই যে তোমরা দেখে নাও, যদি কারোর মনে হয় এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হোটেলের নাম হচ্ছে সীতা নিবাস। এই ব্লগের ডেসক্রিপশন বক্সে এই হোটেলের ডিটেলস দেওয়া থাকবে। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বেশি লেন্দি করছি না। আর এর পরের ব্লগতে আসবে অমৃতসর টাউন, যতটা আমাদের ঘোরার, কারণ আমাদের অলরেডি ট্রেন লেট করেছে, সেই কারণে আমাদের হয়তো সেইভাবে প্ল্যান প্রোগ্রাম হবে না। তাও দেখবো কতটা কি আমাদের ঘোরা যায়। এখানকার ওয়েদার অনেকটা একটুখানি ঠান্ডা আছে, আমাদের ওখানকার মতো সেরকম গরম নেই। আমরা ফ্রেশ হব। আর এই ব্লগটা আর বেশি লেন্দি করছি না, এখানেই শেষ করছি। তো চলো বন্ধুরা,
আশা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কিন্তু যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো টাটা টাটা।